বন্ধুরা, অপরাজিতা বা নীলকণ্ঠ গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো বলবো সেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই নিরীহ দেখতে গাছটি তার নিজের মধ্যে এত গুণ লুকিয়ে রেখেছে যেটা জানলে আপনি সত্যিই অবাক হবেন। কারণ আজকে আমরা যে তথ্য জানাতে চলেছি তা এই নিরীহ গাছটি লুকিয়ে রেখেছে, যা আপনি আগে কখনো শোনেননি। নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন আর টুম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যে গাছটির সম্পর্কে আলোচনা করব সেটি হলো অপরাজিতা, বা আপনারা একে নীলকণ্ঠ গাছ নামেও চিনে থাকেন। আজ এই গাছের আমরা কিছু এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। প্রায় প্রতিটি বাঙালি তথা ভারতবাসীর বাড়িতে এই গাছটিকে দেখা যায়। এই গাছের ফুলগুলি নীল অথবা সাদা রঙেরও হয়ে থাকে। এই সুন্দর ছোট্ট ফুলগুলির মধ্যে এত গুণ রয়েছে যা আপনি শুনলে অবাক হবেন। কিন্তু আপনারা কি জানেন এই নিরীহ দেখতে গাছটির মধ্যে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্যময় শক্তি? এই সুন্দর দেখতে গাছটি শুধু আপনার বাড়ির শোভা বাড়ায় না, এই গাছের প্রভাবে আপনার পরিবারের অনেক কিছু পরিবর্তন হতে পারে। আপনি দরিদ্রও হতে পারেন, আবার আপনি ভীষণ ধনীও হয়ে যেতে পারেন এই গাছের প্রভাবে। তাই বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম। এর একটি তথ্যও যেন মিস না হয়। তাই বলবো যে আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এই ছোট্ট গাছটির আপনার জীবনে কতটুকু প্রভাব ফেলতে পারে। আজ আমরা অপরাজিতা বা নীলকণ্ঠ গাছের যে অলৌকিক ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কে আলোচনা করব, যা বাস্তুশাস্ত্র এবং প্রাচীন তন্ত্রে উল্লিখিত রয়েছে। আজ সেই গোপন তথ্য আমরা উন্মোচন করতে চলেছি। আমরা জানব কিভাবে অপরাজিতা গাছের প্রভাবে ইতিবাচক শক্তির প্রভাব আপনার জীবনে ছড়িয়ে পড়তে পারে, আবার কি ভুল করলে সম্মুখীন হতে হবে নেতিবাচক শক্তির। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমরা ভারতীয়রা বিভিন্ন গাছকে দেবদেবী রূপে পুজো করে থাকি। আমরা বিশ্বাস করি সেই সকল উদ্ভিদের মধ্যে দেবতা বা দেবী বসবাস করেন। অপরাজিতা গাছও ঠিক তেমনই একটি উদ্ভিদ। গাছপালা শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না, পরিবেশকেও বিশুদ্ধ করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু গাছের কথা বলা হয়েছে যেগুলো বাড়িতে লাগানো খুবই শুভ। এই গাছগুলো ঘরে লাগালে সুখ ও সমৃদ্ধি আসে। এর ফলে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। এমনই একটি উদ্ভিদ হলো এই অপরাজিতা উদ্ভিদ। এই গাছটি ঘরে লাগালে ঘরে সুখ শান্তি বজায় থাকে। অপরাজিতা গাছ ঘরে লাগালে ঘরে লক্ষ্মীর আগমন ঘটে। এই গাছটি লাগানোর সময় আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। চলুন বন্ধুরা, জেনে নিই অপরাজিতা গাছ লাগানোর উপকারিতা ও নিয়মগুলি কি কি। বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি বাড়ির পূর্ব দিক, উত্তর দিক, এছাড়াও উত্তর পূর্ব দিকে লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। এই দিকটিকে ঈশ্বরের দিক বলে মনে করা হয়। এই দিকে অপরাজিতা গাছ লাগালে ঘরে সুখ সমৃদ্ধি আসে। মূল দরজার ডান দিকে এই গাছটি লাগানো খুব ভালো বলে মনে করা হয়। আপনি এটি একটি পাত্রে রোপণ করতে পারেন, অর্থাৎ আপনার বাড়ির যে মূল প্রবেশদ্বার আছে তার ডান দিকে যদি এই গাছটি বসাতে পারেন, তাহলেও কিন্তু আপনার গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং ঘরে লক্ষ্মীর বসবাস হবে। বন্ধুরা, এই গাছটি কবে বসাতে হবে সেটাও জেনে নিন। বৃহস্পতিবার ও শুক্রবার বাড়িতে অপরাজিতা গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়, শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এই দুদিনের যে কোনো একটিতে অপরাজিতা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। শুক্রবার এই গাছ লাগালে ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। বৃহস্পতিবার এই গাছটি লাগালে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর থাকে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো, আপনারা যদি অপরাজিতা গাছ বাড়িতে লাগানোর পরিকল্পনা করে থাকেন বা যদি থেকে থাকে, তাহলে খেয়াল করে দেখুন আপনি কী বারে লাগিয়েছেন বা কী বারে লাগানো উচিত এবং আপনার বাড়ির কোন দিকে এই গাছটি অবস্থিত। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক অপরাজিতা ফুলের উপকারিতা কী কী আছে। অপরাজিতা ফুলে থাকা উপাদান মানসিক ক্লান্তি দূর করতে এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। এই ফুল আপনার মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং অন্যান্য বিভিন্ন রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে, অর্থাৎ আপনার স্মৃতিশক্তি বৃদ্ধিতে খুবই সাহায্য করে। ত্বক ও চুলের যত্নে এই ফুলের উপকার অনস্বীকার্য। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের অকাল বার্ধক্য রোধ করে এবং চর্বি কমিয়ে চুল ভালো রাখতেও সাহায্য করে। নিয়মিত অপরাজিতা ফুলের চা পান করলে হজম ক্ষমতা বাড়ে এবং এটি ক্ষুধা কমিয়ে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে। এই ফুল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে কার্যকর ভূমিকা পালন করে। দৃষ্টিশক্তি ও ইমিউনিটি বৃদ্ধি করে এই ফুল। চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এটি সাহায্য করে। তবে বন্ধুরা, আপনাদেরকে বলবো যে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ফুল নিজে থেকে ব্যবহার করবেন না। তা যেমন মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলেও যেমন ক্ষতি, আবার কম হয়ে গেলেও সেখানেও ক্ষতি। তাই বলবো আপনারা যে কোনো কারোর কাছে পরামর্শ নিয়ে, যারা এই সব ব্যাপারে খুব অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু এই কাজগুলি করবেন। তো বন্ধুরা, এই ছিল অপরাজিতা গাছ সম্পর্কে কিছু গোপন তথ্য, যা আজকে আমরা উন্মোচন করলাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।